وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم الصبر ثوابه الجنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে নূরবাগ নুরুল উলুম কওমি মাদ্রাসা সংলগ্ন খানকা ইমদাদিয়া আশরাফিয়া নূরিয়ার মাসিক ইসলাহি ইজতেমা মাহফিলে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও কিছু সময়ের জন্য কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা দীর্ঘ হবে না, নিয়ম রক্ষার্থে আমরা তাআব্বুদি হিসাবে অতি অল্প সময় আমরা কিছু আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। আসলে প্রতিকূল আবহাওয়া বলা হয়, প্রতিকূল মানে বিরোধী। আল্লাহ তাআলার ফয়সালা তো কোনো কিছুই আমাদের বিরুদ্ধে না, সবই আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই করেন। শীত আমাদের উপকারে, গরমও আমাদের উপকারে, বর্ষাকালও আমাদের উপকারে, বসন্তকালও আমাদের উপকারে। শীতের অনেক ফায়দা আছে যা গরমকালে পাওয়া যায় না, গরমকালে অনেক ফায়দা আছে যা শীতকালে পাওয়া যায় না। বর্ষাকালে আমাদের অনেক কল্যাণ আছে যা অন্য কোনো কালে পাওয়া যায় না। ষড় ঋতুর এই বৈচিত্র্য আবহাওয়ার আমাদের সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলাদেশে যে রকমারি আবহাওয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, অন্য কোনো দেশে এরকম ষড় ঋতু পাওয়া যায় না। কোনো কোনো দেশে গরমকাল আর শীতকাল, আর কোনো কাল নেই। কোনো কোনো দেশে গরমকাল আছে, শীতকাল আছে, বসন্তকাল আছে, আর কোনো কাল নেই। কোনো কোনো দেশে শুধু বর্ষা আর বর্ষা, বর্ষাহীন অবস্থা খুব কমই হয়। কোনো কোনো দেশে শুধু গরমই পড়ে, গ্রীষ্ম প্রধান দেশ। কোনো কোনো দেশ আছে শীত প্রধান দেশ, শীত বেশি, 12 মাসের ভিতরে অধিকাংশ মাস শীত পড়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 6টা ঋতু দান করছেন, আলহামদুলিল্লাহ। তন্মধ্যে বর্ষাকাল, নিয়ম অনুযায়ী যেটা আষাঢ় আর শ্রাবণ, বর্ষাকাল, সে আষাঢ় মাস শ্রাবণ মাস চলে গেছে। তবে বর্ষাকালের নিয়ম আষাঢ় শ্রাবণ চলে যাওয়ার পরেও কখনো কখনো বর্ষা দেখা দেয়। বাংলাদেশের এক অঞ্চলে বন্যা চলছে, আমাদেরই আদম সন্তান
আল্লাহর বান্দারা তারা কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা সেই দিক দিয়ে আমাদেরকে ভালো রাখছেন। তবে এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আমাদের ভাইয়েরা সেখানে কষ্টে আছে। আমরা সেই কষ্টের মধ্যে না থাকলেও মানসিক কষ্ট আমাদের অন্তরে আসা চাই, কারণ আমার আল্লাহর বান্দা তারা, আমার নবীর উম্মত তারা, তাদের জন্য দোয়া করা দরকার, পারলে সাহায্য করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তারা কষ্টে আছে, এই কষ্টের ভিতরেও আল্লাহ তাআলা বান্দার জন্য কল্যাণের বাজেট করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দেন, কিন্তু এই কষ্টে বান্দাকে আবার কল্যাণ দান করেন। আমরা মনে করি আল্লাহ তাআলা এত কষ্ট দেন কেন? আল্লাহ তাআলা কষ্ট করার জন্যই দুনিয়ায় পাঠিয়েছেন। এই কষ্ট করব তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে তুষ্ট করবেন। কষ্টের পুরস্কার হলো কি? তুষ্টিতা। দুনিয়াতে যার জীবনে যত কষ্ট আল্লাহ তাআলা দিবেন, তার আখিরাত তত বেশি উজ্জ্বল হবে, দামি হবে। আমরা না বুঝার কারণে মন খারাপ করি, এত কষ্ট কেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, সূরা জুমারের 10 নম্বর আয়াত, চমৎকার বলছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, বলে দিন, ইয়া ইবাদিল্লাযীনা আমানু, হে আমার ওই সকল বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা দুটো কাজ করো। ইত্তাকু রাব্বাকুম, 1 নম্বর তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ঈমান আনার পর তোমরা তোমাদের রবকে ভয় করো। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, আল্লাহকে ভয় করো, তবে সেটা বাস্তবায়িত হবে নেক আমলের মাধ্যমে। নেক আমল যদি তোমাদের মধ্যে থাকে, এই রকম নেক আমলওয়ালা যদি আল্লাহ ভীরু কেউ হয়, আল্লাহ তাআলা বলেন যে লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা জীবনটাকে হাসানা দিয়ে নেক আমল দিয়ে ভরবে, ভর্তি করবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে হাসানা দান করবেন। হাসানা মানে কল্যাণ, কল্যাণ দিয়ে ভরে দেবেন। এই কল্যাণ 7 প্রকার। 1 নম্বর তাদেরকে ইতমিনানুল কলব, অন্তরের মজা দান করা হবে। পেটে ক্ষুধা, পেটে খাবার নাই, পরনে কাপড় নাই দামি, কিন্তু অন্তরের মধ্যে জান্নাতি মজা। এ কারা হবে? যারা মুত্তাকি হবে এবং আমলে সালেহের অধিকারী হবে, অন্যায় পাপ গুনাহ মুক্ত জীবন গঠন করবে, জীবনটাকে আমল দিয়ে, নেক আমল দিয়ে সাজাবে, সুন্নাত দিয়ে সাজাবে, জিকির দিয়ে সাজাবে, তেলাওয়াত দিয়ে সাজাবে, তাহাজ্জুদ দিয়ে সাজাবে, দোয়া কান্নাকাটি দিয়ে সাজাবে, দুরূদ শরীফ দিয়ে সাজাবে, দান সদকা দিয়ে সাজাবে, দ্বীনের দাওয়াত দেবে, দ্বীনের পথে কষ্ট করবে, দ্বীনের পথে প্রয়োজনে জিহাদ করবে, সংগ্রাম করবে, অন্যায়ের প্রতিবাদ করবে। এ সব কিছু মিলে হলো নেক আমল। এ সব কিছু দিয়ে যখন যেটা হুকুম তখন সেটা করবে, এই দিয়ে যখন তার জীবনটা ভরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির জন্য দুনিয়াতে হাসানার ফয়সালা করবেন।
দুনিয়াতে হাসানা 7 প্রকার। তার 1 নম্বর, তাদেরকে ইতমিনানুল কলব, কলবের ভিতরে মজা দান করা হবে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে মজা লাভের আর কোনো আমল নেই আল্লাহর জিকির ছাড়া। আল্লাহর জিকির এখানে কয়েক প্রকার। জিকিরের মূল অর্থ হলো জবানে আল্লাহর নাম নেওয়া। নবীজি বলেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে থাকা। নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবাগণ বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর রাসূল, আমরা আমাদের ঈমানকে কেমনে নতুন করতে পারি? নবীজি বলেন, আকসিরু মিন কওলিকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। আকসিরু, বেশি বেশি করো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো ইসলাম। লা ইলাহা মানে জীবন থেকে অন্যায় দূর করা, ইল্লাল্লাহ মানে জীবনের ন্যায় প্রতিষ্ঠা করা। লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, অর্থাৎ কোনো কিছু করব না, কোনো কিছু মানব না, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া। তো সংক্ষেপ অর্থ হলো লা ইলাহা মানে আল্লাহর নাফরমানি করব না, কোনো তাগুতকে মানব না, নফস, শয়তান, তাগুত কারো কথা মানব না, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহকেই মানব, আল্লাহকেই ইলাহ হিসেবে মানব। আর আল্লাহকে ইলাহ হিসেবে মানতে গেলে কি করা লাগবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে আল্লাহকে মানা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগির আদর্শ, পেশাব পায়খানা থেকে শুরু করে খানা পিনা, ওঠা বসা, দুনিয়ার সকল কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, উজু, তায়াম্মুম, গোসল, এখান থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নেব। কিন্তু আমরা তো কখনো কখনো নবীকে মানি, কখনো কখনো মানি না। পেশাব পায়খানায় সুন্নাত মানি, খানা পিনায় সুন্নাত মানি, অজু গোসলে সুন্নাত মানি, নামাজে সুন্নাত মানি, ব্যবসা করতে গেলে ইসলামে কি নিয়ম আছে তা জানি না, মানিও না, খুঁজিও না। রাজনীতি করতে গেলে রাজনীতিতে ইসলাম কি আছে, কোন পথে রাজনীতি করা যাবে আর কোনটা যাবে না, এটা আমরা জানিও না, মানিও না, খুঁজিও না। সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলা। এই জন্য এক কবি বলেন, তু কুজা ও সুন্নাতে আহমদ কুজা, তু কুজা ও সুন্নাতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈশা ওয়াদনে সে বাত্তুরা। তুই চলছো এক রাস্তায়, মত মতো চলছো, দুনিয়ার নেতাদের পথে চলছো, দুনিয়ার মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে ছুটছো, কিন্তু এইসব তন্ত্র মন্ত্র, এইসব মতবাদে তো শান্তি নেই, সফলতা নেই, আল্লাহ তাআলার ফয়সালা নেই শান্তির। যদি শান্তি পেতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে আল্লাহর নাফরমানিগুলো ত্যাগ করে আল্লাহর হুকুম মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সেটা মানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, পন্থায়, সুন্নাত, আদর্শ অনুযায়ী। এই যখন আমার জীবনে বাস্তবায়িত হবে, আল্লাহ তাআলা অন্তরের ভিতরে মজা দান করবেন, শান্তি দান করবেন। জান্নাত থেকে সে মজা আল্লাহ তাআলা অন্তরের ভিতরে দেন। অন্তর কখনো মজা পায়, অন্তর কখনো সাজা পায়, অন্তর কখনো মজা লাভ করে, অন্তর কখনো পেরেশান হয়ে যায়। পেরেশান হয় কেন? গুনাহের কারণে। জীবনে যখন গুনাহ এসে ভরে যায়, তার অন্তরের ভিতরে পেরেশানি ভরে যায়, অন্তরের ভিতরে পেরেশানি ভরে যায়। আর যখন জীবনে তার নেক আমলে ভরা থাকে,
গুনাহ থাকে না, গুনাহ হয়ে গেল তওবা করে নেয়, তার অন্তরের ভিতরে মজা আর মজা লাভ হয়। এই মজা দুনিয়ার কোনো খাদ্যের মধ্যে নেই, এই মজা দুনিয়ার কোনো দৃশ্যের মধ্যে নেই, এই মজা এসির মধ্যে নেই, এই মজা চেয়ারের মধ্যে নেই, এই মজা সিংহাসনের মধ্যে নেই, এই মজা রাজত্বের ভিতরে নেই। এই মজা আছে আল্লাহ তাআলার আনুগত্য, দাসত্ব, তার গোলামি, তার ইবাদত বন্দেগী, এর ভিতরেই এই মজা আছে। এই মজা আসে কোথার থেকে? জান্নাত থেকে আসে। অন্তরের ভিতরে পেরেশানি, সাজা, এটা আসে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে অন্তরের ভিতরে আসে সাজা, আর জান্নাত থেকে আসে মজা। আমরা কখনো মজাও পাই, কখনো সাজাও পাই, কারণ আমাদের জীবন তো মিক্সার জীবন। আমাদের জীবন মিক্সার জীবন। আমরা নামাজও পড়ি, অন্যায় করি, জিকির করি, অন্যায় করি, তেলাওয়াতও করি, অন্যায় করি, তাহাজ্জুদও পড়ি, অন্যায় করি, চোখ দিয়ে গুনাহ করি, জবান দিয়ে গুনাহ করি, গীবত করি, শিকায়ত করি, অন্তর দিয়ে গুনাহ করি, অহংকার করি, হিংসা করি, বিদ্বেষ করি, রাগারাগি, ঝগড়াঝাটি, রেশারেশি, মামলা মোকদ্দমা, এইসবে লিপ্ত হই। এই জন্য পুরাপুরি ফুলফিল মজা আমরা পাই না। ফুলফিল মজা যদি লাভ করতে হয়, তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। পুরা মজা পাচ্ছি না কেন? পুরা স্বাদ পাচ্ছি না কেন? মোবাইল অফ করে রাখেন, অল্প সময় কথা হবে, একটু অফ করে রাখেন। পুরাপুরি মজা যদি পেতে হয়, পুরাপুরি মজার মধ্যে ঢুকতে হয়। ঠ্যাং একটা যদি বাইরে থাকে আর একটা এসির ভিতরে থাকে, মজা হবে? মশারি টানালাম, হাত একটা বাইরে, ঠ্যাং একটা বাইরে, তাহলে কি পুরাপুরি মশার কামড় থেকে বাঁচতে পারবো? সম্ভব না। মশারি মশা মুক্ত অবস্থার নাম, কিন্তু মশারির ভিতরে তো পুরাপুরি আমাকে আসতে হবে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে কখনো কখনো মুসিবত দেন, কিন্তু এই মুসিবতটা ইমানদারদের জন্য কষ্টের কারণ হয় না। যে মুসিবতে মানুষের অন্তর পেরেশান হয়, বুঝতে হবে ওই মুসিবত কোনো না কোনো গুনার কারণে হচ্ছে। আর যে মুসিবত আসলে অন্তর পেরেশান হয় না, অন্তর মজা লাভ করে, অন্তরের ভিতরে স্বাদ লাগে, বুঝতে হবে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মুসিবতটা কি? নিয়ামত। এটা হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উল্লেখ করেছেন, যে মুসিবত আসলে অন্তর পেরেশান হয়, অস্থির হয়, বুঝতে হবে এই মুসিবতটা কোনো না কোনো গুনার কারণে হচ্ছে। আর যদি কখনো মুসিবত আসলে অন্তর পেরেশান হয় না, অস্থির হয় না, বরং ভালো লাগে, মনের মধ্যে স্বাদ লাগে, মজা লাগে, বুঝতে হবে ওটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এই মুসিবতের দ্বারা ওই ইমানদারের তরক্কি হচ্ছে, উন্নতি হচ্ছে, তার আমল নামা সব আর সব লেখা হচ্ছে। এই জন্য কারো জীবনে মুসিবত দেখেই যেন আমরা কুধারণা না করি, কারো জীবনে কোনো মুসিবত দেখেই যেন আমরা তার সম্পর্কে ভুল ধারণা না করি, লোকটা এত মুসিবতে নিশ্চয়ই কোনো পাপ করে, অন্যায় করে না। বরং নিয়ম হলো নিজের ব্যাপারে কুধারণা করা, অন্যের ব্যাপারে সুধারণা করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অধিকাংশ নবী এবং রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম, অধিকাংশ তাবেঈন, অধিকাংশ তাবে তাবেঈন, অধিকাংশ ওলিয়া উলিয়া, সালফে সালেহিন, আল্লাহ তাআলার অধিকাংশ প্রিয় বান্দাদের জীবন কষ্টের জীবন। মুষ্টিমেয় কিছু নবী রসুল, মুষ্টিমেয় কিছু সাহাবায়ে কেরাম, মুষ্টিমেয় কিছু তাবেঈন, মুষ্টিমেয় কিছু তাবে তাবেঈন,
মুষ্টিমেয় কিছু সলফে সালিহীন, মুষ্টিমেয় কিছু আল্লাহওয়ালাদের জীবনে আল্লাহ তাআলা শেষ জীবনে কিছু স্বাচ্ছন্দ্য, কিছু সুখ শান্তি দান করেন, কিন্তু সুখ শান্তি তাদের অন্তরের মধ্যে প্রবেশ করার সুযোগ পায় না। বাইরে কিছু সুখ শান্তির অবস্থা দেখা যায়, কিন্তু তারা তাদের অন্তরের মধ্যে এই দুনিয়া ঢুকতে পারে না। সিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নেকমাশো নকরাও ফরজন্দে জান। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, দুনিয়া কাকে বলে? অনেক টাকা পয়সার মালিক হলেই দুনিয়াদার বলা হয় না। দুনিয়াদার বলা হয় যে দুনিয়া পেয়ে আল্লাহকে বলে যায়, যে দুনিয়া পেয়ে আল্লাহকে বলে যায় সেই হলো দুনিয়াদার। যে দুনিয়া পেয়ে আল্লাহকে বলে না। সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজত্ব পুরা পৃথিবীব্যাপী পেয়ে এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই। সুবহানাল্লাহ। কোন নবী রাসূল আলাইহিমুস সালাম তারা এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতেন না। দুনিয়া থাক চাই না থাক, সুখ শান্তি হোক বা না হোক, তাদের জীবনে কোনোদিন গাফিলতি ছিল না। বলে আবে আন্দার জের কিস্তি পুস্তি আস্ত। যদি পানি আর নৌকার সম্পর্ক বাইরে হয় তাহলে ওই নৌকা নিরাপদ থাকে, কিন্তু নৌকা আর পানির সম্পর্ক যদি ভিতরের হয় তাহলে ওই নৌকা টেকে না, ধ্বংস হয়ে যায়। যদি পানি যদি ভিতরে ঢুকে যায় তাহলে ওই নৌকা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, যারা জীবনে তাকওয়া এবং আমলে সালেহ দিয়ে সাজাবে জীবনটাকে, আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দেবেন। একটা হলো দুনিয়াতে হাসানা দিবেন। দুনিয়াতে কি দিবেন? হাসানা। ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠতম নেক আমল হলো, শ্রেষ্ঠতম ইবাদত হলো সবর। আর সবর এত দামি যে হাসরের ময়দানে এই সবর যাদের জীবনে বেশি হবে তারাই হাসরের ময়দানে সব থেকে বেশি লাভবান হবে, তারাই বেশি পুরস্কৃত হবে। ইন্নামা ইয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব, হিসাবহীন দেওয়া হবে। কাজেই জীবনে কষ্ট আসবে, মুসিবত আসবে, অভাব আসবে, অনাটন আসবে, মন খারাপ করা যাবে না। মালিকের ফয়সালায় যদি আমি খুশি থাকি তাহলে মালিক আমাকে পুরস্কৃত করবেন।